বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় আমাদের হাতে এমন একটা ভিডিও এসেছে যেটা দেখলে একেবারে রোম খাড়া হয়ে যাবে আপনাদের। বাংলাদেশের মধ্যে হিন্দুদের বাড়িতে, বেছে বেছে হিন্দুদের বাড়িতে কি নৃশংস অত্যাচার চলেছে তা না দেখলে বুঝতে পারবেন না। এই ভিডিওটা একমাত্র এক্সক্লুসিভলি আমাদের হাতে, আজ তাক বাংলার হাতে এসে পৌঁছেছে। সেই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখাবো। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে দিন কাটছে বাংলাদেশের হিন্দুদের। রীতিমতো ভয়ে ভয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তারা যেন তাদের বাড়িঘর, তাদের যা সম্পত্তি আছে সব যেন তারা দিয়ে দেন, তারা যেন ওই দেশ ছেড়ে সরে যান। সেই বক্তব্য বারবার তাদের কাছে চলে যাচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখাই সুনামগঞ্জে কি অবস্থা। দেখুন। তালা ভাঙিচ্ছে, তালা ভাঙিয়া পাইছে কি নেও রে ভাই আমরা রান্নার চেষ্টা করতে হারলে যে আছে ধরুন কুমার সীমান মারু কেন্তি হোকি ইওটি তো চলে যাবে সীমান মারু কেন্তি হোকি রে ভাই ওই ও ভাই চলো কি করে শ্রী বাংলা তালা ভাঙিচ্ছে, তালা ভাঙিয়া পাইছে কি নেও রে ভাই আমরা রান্নার চেষ্টা করতে হারলে যে আছে ধরুন কুমার সীমান মারু কেন্তি হোকি ইওটি তো চলে যাবে সীমান মারু কেন্তি হোকি রে ভাই নাই তুই কেন তাই কোনো জানাই তাই দেখি না হ্যালো মামা আপনি তো অবস্থা করেন ভাই কিছু হ্যাঁ না সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার গ্রামে বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানোর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী হিন্দুদের বাড়িতে বাড়িতে ঢুকে ব্যাপক অত্যাচার, ভাঙচুর, লুটপাট করেছে। দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু জানান, বুধবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। এই ঘটনায় পুলিশ মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে আটক করেছে, আমরা রান্নার চেষ্টা করতে হারলে যে আছে ধরুন কুমার যার বিরুদ্ধে আরেকজনের ফেসবুক পোস্টে গিয়ে এলাকার কিছু লোকজন ধর্মকে অবমাননা করে কমেন্ট করার অভিযোগ তুলেছে। জানা যাচ্ছে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরুদের বাড়ি, পারিবারিক মন্দির সহ আশপাশের আরও 10টি বাড়িঘরে লুটপাট করা হয়েছে। এছাড়া উপজেলার মংলাগাঁও এবং ননীগাঁও পূর্বহাটিতেও লুটপাট হবার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে গ্রামের বেশিরভাগ মানুষজন বাড়ি ছাড়া, সকলেই প্রাণ বাঁচাতে অন্য জায়গায় চলে গেছেন। যারা আছেন তারা ভয়ে টুর শব্দ করছেন না। বাংলাদেশের আইনজীবীরা চিন্ময় দাসকে হুমকির সুরে বলেন, আমরা জানতে চাই ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা চিন্ময় দাসকে যতদিন না পর্যন্ত আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি
কেউ চিন্ময় দাসের পক্ষ হয়ে লড়ার জন্য সাহস করে, সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিতে হবে। আজকে আইনজীবীদের শেষ করা হচ্ছে। কিছু মানুষ এই ইসকনের সঙ্গে আঁতাত করতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের জুতো পেটা করা হবে। বাংলার এই জমি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের আইনজীবীদের। প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হচ্ছে যে চিন্ময় দাসের পক্ষ হয়ে লড়ার জন্য সাহস করবে যে, সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দেওয়া হবে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েছে ভারতও। আর সেই হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস কি জামিন পাবেন, সেই উত্তরের অপেক্ষায় সকলেই ছিলেন, কিন্তু মঙ্গলবারও জামিন পেলেন না তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানিই হলো না, কারণ চট্টগ্রাম আদালতে কোনো আইনজীবী পৌঁছতেই পারলেন না। আর এই পরিস্থিতিতে আগামী 2রা জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রাণ ভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে আসেননি। আদালতে এলে তাদের ওপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবীরা। ফলে এই খবর ফের নতুন করে আলোড়ন ফেলেছে। সমাজকর্মীদের অভিযোগ, এটা ইউনূস সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র, যা একেবারেই মানবাধিকারের পরিপন্থী। আবার কেউ কেউ বলছেন হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন দমনে তালা ভাঙিচ্ছে। ইসকনকে আরও চাপে ফেলতে মরিয়া সরকার। আমরা জানবার চেষ্টা করতে হারালে জিয়াসে দোকান ঘুমাই উসিমান মারুক কেন দিওগি কি অবস্থা, কি লণ্ডভণ্ড পরিস্থিতি সুনামগঞ্জের, দেখুন আরেকবার। বাংলা তালা ভাঙিচ্ছে। থালা ভাঙ্গিয়া পাই গেছে কি নেও রে ভাই আমরা জানবার চেষ্টা করতে হারালে জিয়াসে দোকান ঘুমাই উসিমান মারুক কেন দিওগি উসিমান মারুক কেন দিওগি রে ভাই বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।